হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো গাইস, আজকে আমি ঘরে বানাবো কচুর ডাঁটির একটা রেসিপি শীতল দিয়ে। তো কি করে বানাই সেটাই শেয়ার করব। তো এখানে আমি প্রথমে সোয়াবিন ভেজে নিচ্ছি আমার মেয়ের জন্য। তো আমার মেয়ে সোয়াবিন ভাজি খুব ভালোবাসে, তো ওর জন্যই ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। তো এই পাশে আমি সোয়াবিনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তারপর আমি কি করে বানাই রেসিপিটা দেখাবো তোমাদেরকে। তো এই পাশে আমি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কচুর ডাঁটিগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে তারপর আমি কুকারের মধ্যে একটা দুটো সিটি মেরে দিয়েছি। তো গলবে কি না গলবে, তো সেই জন্য কেউ কেউ অন্য কিছুতেও সিদ্ধ দেয়, তো আমি দিয়েছি কুকারের মধ্যে। আর এই কচুগুলো বাজারের থেকে কিনে আনা নয়, আমাদের ঘরেই লাগিয়েছিলাম অনেক দিন আগে, আর বড়ও হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই আজকে কেটে এনেছে। তো এই রেসিপিটাই শেয়ার করব শুটকি দিয়ে কিভাবে বানাই। তো চলো। তো এই পাশে দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এটার মধ্যে আমি দিয়ে নেব কাঁচা লঙ্কা আর রসুন। তো আগে দিয়ে নেব শীতলটা দিয়ে নেব আগে, কারণ শীতলের গন্ধ আসে। তো গন্ধটা যাওয়ার জন্য আমি আগে শীতলটা দিয়ে নেব। তো দেখো আমার, তো তারপর আমি দিয়ে নেব এখানে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি এগুলো কুটে নিয়েছিলাম, কুচি কুচি করে দেইনি। তো ভালো করে ভেজে নেব আর একটু জল দিয়ে নেব। তো এর মধ্যে আমি স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে নেব। তারপর ভালো করে কষিয়ে নেব মশলাটা, আর একটু জল দিয়ে নেব কষানোর জন্য। তো দেখো ভালো করে লাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা ভালো করে না কষালে শীতলের গন্ধটা চলে আসবে। তো শীতলের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি ভালো করে ভেজে নিলাম। তো তার মধ্যে আমি দেখো সিদ্ধ করে রাখা কচুর ডাঁটিগুলো দিয়ে নিলাম, আর ভালো করে লাড়াচাড়া করে নেব। আর কচুগুলো ভালো করে শুকাতে হবে, জলটা শুকাতে হবে, না হলে কচুটা গলার মধ্যে ধরার সম্ভাবনা থাকতে পারে। তো ভালো করে ভেজে নেব শুকনো শুকনো করে, আর কচুর জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তো তোমরা কে কে এইভাবে কচুর রেসিপি ভালোবাসো কমেন্ট করে জানাবে। তো এই তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তো তোমরা কে কে এইভাবে কচুর ডাঁটি শীতল দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার রান্নাটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবে। তো আজকের মতন এতটুকুই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। বাই বাই।